আজকে শেয়ার করব কাতলা মাছের আরও একটা রেসিপি। সামনেই তো আসছে জামাই ষষ্ঠী, তাই আজকের রেসিপি হলো জামাই ষষ্ঠী স্পেশাল কাতলা কালিয়া। এখানে নিয়েছি 4 পিস মতো কাতলা মাছ, আর কাতলা মাছের পেটি নিয়েছি, তবে পেটির বদলে গাদার মাছও কিন্তু নেওয়া যেতে পারে। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছটাকে খুব ভালো করে একটু মেখে নেব। চারটে মাছই মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নেবার পর এভাবে 5 মিনিট মতো মাছটাকে একটু রেখে দেবো, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট তেজপাতা, 3টে এলাচ, 2টো ছোট দারচিনি, 2টো কাজু বাদাম, দেব 8 থেকে 9টা গোটা গোলমরিচ, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে, আর দিয়ে দেব হাফ চা চামচ পোস্ত। এবারে সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব। 1 মিনিট গোটা মশলাগুলোকে ভেজে নেবার পর একটু প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব। এর মধ্যে মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নেবার পর তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ তেলের মধ্যে দেবার পর মাছটা ভাজা হতে হতে এবার মশলাটাকে রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা গোটা মশলা, হাফ ইঞ্চি আদার টুকরো, 2টো রসুনের কোয়া, এখানে আদা রসুনের পরিমাণটা একটু কমই দিলাম, 3টে গোটা কাঁচা লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজের 2 টুকরো, 2 টেবিল চামচ টক দই, আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে একটু উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব, তবে মাছটাকে খুব বেশি ভাজবো না, দুপিটি কিন্তু একটু হালকা করে ভেজে নেব। মাছটা উল্টে দেবার পর এবার মাছের দুপিটি ঠিক এইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলে রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেবার পর মিক্সিতে বেটে রাখা মশলাটা, সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো 2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলাতে যেহেতু নুন দিইনি, তাই দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো একটু নুন। নুনটা মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে। মিনিট 2 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তবে খুব বেশি কিন্তু জলের ব্যবহার করলাম না, হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। জল দেবার পর মশলার সাথে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। প্রায় 3 মিনিট ঢাকা দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে দেবার পর এবার একটু ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও 2 মিনিট ঢাকা দিয়ে মাছগুলোকে গ্রেভির সাথে একটু ফুটতে দেব। মাছগুলো গ্রেভির সাথে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব হাফ চা চামচ মতো ঘি। আর কিছুই কিন্তু দেব না, যেহেতু গরম মশলা দেওয়াই রয়েছে, তাই আলাদা করে আর কিছু দিচ্ছি না। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে
ঢাকা দিয়ে একটু মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে মাছের কালিয়া। আর গরম গরম ভাতে এমন একটা কাতলা মাছের কালিয়া থাকলে আমার মনে হয় না আর অন্য কিছুর দরকার রয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।